আসসালামু আলাইকুম। পটল দিয়েও যে এত মজার রেসিপি তৈরি করা যায় আগে জানা ছিল না। রেসিপিগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে পটল দিয়েও এত মজার মুখরোচক নাস্তা তৈরি করা যায়। ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে আজকের রেসিপি দুটি আমি শেয়ার করেছি। বিকেলের নাস্তায় চায়ের সাথে ঝটপট আপনারা পটলের এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন। আর এভাবে পটল দিয়ে রেসিপিটি তৈরি করে যার সামনেই দেন না কেন তাকে বলে না দিলে বুঝতেই পারবে না রেসিপিগুলো আপনারা পটল দিয়ে তৈরি করেছেন। তো এখানে প্রথম রেসিপিটি তৈরি করতে আমি এখানে কিছু পটল নিয়েছি। তো লম্বা সাইজের যে পটলগুলো সেগুলো নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি ছাঁচিয়ে নিব। তো পুরোপুরি চামড়াটাকে না ছাড়িয়ে আমি এখানে শুধুমাত্র উপরে যে পাতলা আবরণটা সেটিকে এভাবে নাইফের সাহায্যে ছাঁচিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, পটলের দুইটা সাইডের কিন্তু বোটাগুলো ফেলা যাবে না। তো দুইটা সাইডের বোটাটা না ফেলে আমি এখানে পটলগুলোকে খুব ভালোভাবে ছাঁচিয়ে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলটার মাঝখান থেকে কেটে নিব। যেহেতু আমি এখানে লম্বা সাইজের পটলগুলো নিয়েছি তাই এগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা সাইডের বোটা ফেলে এগুলোকে এভাবে করে কেটে নিতে পারেন। তো এখানে আমি মাঝখান থেকে কেটে এভাবে পাতলা করে স্লাইস করে নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর নিচ থেকে আমি 1/2 ইঞ্চির মতো রাখবো। তো বোটাটার সাইড হতে এখানে 1/2 ইঞ্চির মতো রেখে আমি উপর থেকে ততটুকু পর্যন্ত কেটে নিব। একটা সাইড যখন এভাবে পাতলা করে কেটে নেওয়া হবে তখন আমি অপর সাইড থেকে এগুলোকে আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে দেখবেন খুব সুন্দর করে একটি ফুলের মতো তৈরি হবে। তো এখানে আমি পটলটাকে কেটে নিয়েছি। এবার পটলের মধ্যে যে বিচিগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিব। কেটে নেওয়ার পর দেখবেন বিচিগুলো খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। তো এখানে বিচিগুলোকে আমি ফেলে দিয়েছি। ঠিক একইভাবে বাকি সবগুলো পটল আমি এখানে কেটে নিব। তো এখানে পটল সবগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব কিছু লবণ আর এখানে হলুদ গুঁড়া। তো এখানে আমি লবণ আর হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব। মাখিয়ে আমি একটা সাইডে এগুলোকে সরিয়ে রাখবো। তো হাত দিয়ে কিন্তু মাখানোর কাজটা করতে হবে। তো হাত দিয়ে মাখিয়ে নিলে প্রতিটা পটলের গায়ে ঠিকমতো লবণটা লাগবে বিশেষ করে। তো এগুলোকে মাখিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে একটি ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম একটি ডিম। তার সঙ্গে দিয়ে দিব বেসন। তো বেসনটা কিন্তু সরাসরি ব্যাটার বানানোর কাজে ব্যবহার করলে লাম্পস তৈরি হয়, তাই আমি এখানে বেসনটাকে সেলে নিব। তো এখানে ছোটো এক বাটি পরিমাণ বেসন নিয়েছি। এবার এই বেসনটাকে খুব ভালোভাবে সেলে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি, হলুদ গুঁড়া, চটপটি মশলা, ভাজা জিরার গুঁড়া, সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু পটল মাখানোর সময় দিয়েছি, তাই এখানে লবণের পরিমাণটা বুঝে দিয়ে দিবেন। সেই সাথে চটপটি মশলার মধ্যেও কিন্তু লবণের পরিমাণটা থাকে। তো সেই অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম পানি। তো পানিটা খুব বেশি দেইনি, আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা এখানে খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এরকম মাঝামাঝি অবস্থায় রেখে এখানের এই ব্যাটারটি আমি তৈরি করে নিব। তো এখানে এই ব্যাটারটি একটু পাতলা হয়ে গিয়েছে, তাই এখানে আমি অ্যাড করব আরও 1 টেবিল চামচ পরিমাণ বেসন। দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারের ঘনত্বটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে ব্যাটারটা কীরকম করে তৈরি করতে হবে। তো এখানে এরকম ঘনত্বের একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এখানে যে পটলগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি সেগুলোকে নিয়ে নিব। তো এখানে লবণটা গলে গিয়ে পটল থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়েছে। এবার পটলগুলোকে এভাবে হাত দিয়ে চিপে নিব। চিপলে দেখবেন খুব সহজে এক্সট্রা যে পানিগুলো সেগুলো ঝরে নিচে পড়ে যাবে। তো সবগুলো পটল থেকে এভাবে আমি পানিটাকে চিপে ফেলে দিব। তো এখানে সবগুলো পটল থেকে এখানে আমি পানিটাকে চিপে ফেলে দিয়েছি। এবার পটলগুলোকে আমি তেলে ভেজে নিব। এখানে চুলায় আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে কিছু তেল আমি গরম করে নিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম করে নিয়েছি। এবার পটলগুলোকে এখানে বেসনের গোলার মধ্যে চুবিয়ে আমি সাইড থেকে এক্সট্রা ব্যাটারটাকে এভাবে ঝরিয়ে নিব। ঝরিয়ে আমি সরাসরি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি একেবারে যেই কয়টি পটল দেওয়া যায় সেভাবে এখানে আমি পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব।
বিশ্বাস করুন, এভাবে পটল দিয়ে নাস্তা তৈরি করলে যেমন হবে দারুণ মুসমুসে, তেমনি কিন্তু এগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আমি রেসিপিটি তৈরি করতে যেই মশলাগুলো দিয়েছি আপনারাও চেষ্টা করবেন সেম মশলাগুলো দিয়ে এভাবে রেসিপিটি তৈরি করতে। দেখবেন রেসিপিটি খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়, সবাই অনেক পছন্দ করবে। তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু পুরো সময়টাতে মিডিয়াম টু লো হিটে ছিল। পছন্দ মতো কালার আসা পর্যন্ত পটলের এই নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। তো এখানে এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো তেলটাকে এভাবে ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি, তুলে একটি টিস্যু পেপারের উপরে রাখবো, এতে করে অতিরিক্ত তেলটাও এখানে ঝরে যাবে। তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নিলাম। দেখে নিশ্চয়ই বোঝার উপায় নেই যে এই রেসিপিগুলো পটল দিয়ে তৈরি করা। দারুণ মুসমুসে মুখরোচক এই নাস্তা রেসিপিটি বিকেলের নাস্তা এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। এবার পটল দিয়ে বিকেলের আরও একটি নাস্তার রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি কিছু পটল নিয়েছি। তো সেমভাবে পটলগুলোকে প্রথমে আমি ছাঁচিয়ে নিব, তবে এই পটলগুলোকে আমি একটু ভিন্নভাবে কেটে নিব। তো একটি নাইফের সাহায্যে এখানে আমি সবগুলো পটলকে ছাঁচিয়ে নিব। এবার পটলের দুইটা সাইডের বোটাটাকে আমি ফেলে দিব। প্রথম রেসিপি করার সময় এখানে আমি বোটাগুলোকে ফেলে দেইনি, তবে এই রেসিপিটি করার সময় এখানে আমি বোটা দুটিকে ফেলে দিব। তো দুইটা সাইডের দুইটা অংশ এভাবে আমি ফেলে দিচ্ছি। এবার একটি পিলার নিব, পিলার দিয়ে এভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিব, তবে পুরো খোসাটাকে আমি ছাড়াবো না। মাঝখান থেকে কিছু অংশ খালি রেখে আমি পিলার দিয়ে এভাবে কিছু অংশ এভাবে ছাড়িয়ে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি সবগুলো পটল আমি কেটে নিয়েছি। এবারে পটলগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি সেটি শেয়ার করছি। এখানে পটলের নিচ থেকে 1/2 ইঞ্চির মতো রেখে এখানে আমি পটলগুলোকে উপর থেকে এভাবে স্লাইস করে কেটে নিব। অপর সাইড থেকে এবার আমি পটলগুলোকে কেটে নিচ্ছি। এবার মাঝখানে যে বিচির অংশগুলো সেগুলোকে এভাবে আমি হাত দিয়ে ফেলে দিব। তো মাঝখান থেকে খুব সহজে দেখবেন বিচির অংশগুলো ফেলে দিতে চাইলে ফেলে দিতে পারবেন। তো সবগুলো পটল এভাবে আমি কেটে নিব, কেটে এখানে একটা বাটিতে নিয়ে নিব। তো এখানে আমি সবগুলো পটল কেটে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে এবার হাত দিয়ে সবগুলো পটলের গায়ে যেন লবণটা লাগে আমি হাত দিয়ে মাখিয়ে নিব। এবার এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। হাত দিয়ে মাখালে খুব সহজে দেখবেন সবগুলো পটলের মধ্যে কিন্তু সুন্দর মতো লবণটা লেগে যাবে। তো পটলগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এখানে 1 বাটি পরিমাণ বেসন নিয়েছি, বেসনটাকে এখানে আমি সেলে নিব। তো বেসনটাকে এখানে সেলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়া। বেসনটাকে এভাবে অবশ্যই সেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ব্যাটারটি অনেক বেশি স্মুথ হবে। দিয়ে দিলাম ছোট 1 বাটি পরিমাণ এখানে চালের গুঁড়া, ধনিয়া পাতা কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবশেষে দিয়ে দিবে একটু আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে আমি আবারও এগুলোকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে এখানে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটাকে আপনারা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। তো ব্যাটারটি আমার এখানে পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এখানে ব্যাটারটিকে কীরকম করে তৈরি করে নিতে হবে সেটি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এখানে এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটিকে একটা সাইডে রেখে দিব। এবার যে পটলগুলোকে আমি এখানে লবণটা মাখিয়ে রেখেছি সেগুলোকে নিয়ে নিব। তো লবণটা কিন্তু এখানে গলে গিয়েছে, আর এখানে পটল থেকে এক্সট্রা পানিটাকে এভাবে হাত দিয়ে চিপে আমি ফেলে দিব।
উপর থেকে এভাবে হালকাভাবে এভাবে চেপে নিয়ে তারপর নিচের দিকটাকে এভাবে চেপে নিয়ে পানিটাকে ফেলে দিব। যেহেতু পটলগুলোর এখানে দুইটা সাইডে বোটা কেটে নেওয়া হয়েছে, তাই এখানে পটলগুলোকে চিপে যখন পানিটাকে ফেলে দিবেন তখন সাবধানতার সাথে কিন্তু এখানে এভাবে চিপে পানিটাকে ফেলে দিতে হবে। এবার বেসনের যে গোলাটা তৈরি করেছি সেখানের মধ্যে এভাবে নাস্তাগুলোকে চুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো আগে থেকে এখানে চুলার মধ্যে এখানে ফ্রাই প্যান বসিয়ে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। তো প্রথমে এখানে পটলের রেসিপিটি করার সময় যেভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ঠিক সেইভাবে এখানে বেসনের গোলার মধ্যে চুবিয়ে সাইড থেকে এক্সট্রা ব্যাটারটিকে এভাবে ঝরিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি, খুব বেশি আঁচে রাখবো না। যেহেতু পটলগুলো কাঁচা তাই খুব বেশি হাই হিটে বাজলে দেখা যাবে পটলের উপরে কিন্তু খুব কালার চলে আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু পটলগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে, প্রপারলি সিদ্ধ হবে না। তাই পটলগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। পটল দিয়ে রেসিপি দুটি আমি যেই উপকরণগুলো দিয়ে তৈরি করেছি রেসিপিগুলো হুবহু ফলো করে বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আর পটলের এই রেসিপিগুলো একটু সময় বেশি ধরে যদি মুসমুসে রাখতে চান সেই ক্ষেত্রে রেসিপিগুলো যখন তেলে ভাজবেন বা নাস্তাগুলো যখন তেলে ভাজবেন তখন একটু বেশি সময় নিয়ে তেলে ভেজে নেবেন। এতে করে কয়েক ঘন্টা পর্যন্ত নাস্তাগুলো মুসমুসে থাকবে। তো এখানে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি নাস্তাগুলোকে বেশ মুসমুসে করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন পটলগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে রেসিপিগুলো বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আর রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণে রেসিপিগুলোর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সাথে। সবাইকে আল্লাহ হাফেজ।